চট্টগ্রামের বন্যার বিষয়ে সবাই কম বেশি আপনারা জানেন। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামবাসীর অবস্থা খুবই ভয়াবহ। এমন জায়গা আছে যেগুলা ঘর বাড়ি সব কিছু ভেঙে করুণ অবস্থা। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর আল তার একটা ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে। তিনি চট্টগ্রামবাসীকে সশরীরে সাহায্য করতে গেছে। এই বয়সে আমি কোনো দলের পক্ষপাতিত্ব বা আমি জামাত ইসলামের আমিরের পা চাটার জন্য কথাটা বলতেছি না। মুখ দিয়ে যতক্ষণ পর্যন্ত শব্দ বের হবে ততক্ষণ পর্যন্ত ন্যায়ের পক্ষেই কথা বলব। যারা এই ধরনের মন্তব্য করতেছেন, জামাত ইসলামের আমির একটা গেঞ্জি পরে পানিতে নেমে নেমে মানুষকে সহযোগিতা করতেছে। আমরা ফুটেজে দেখেছি তিনি টাকা খাবার তার পক্ষ থেকে মানুষকে সহযোগিতা করতেছে, বন্যার্ত মানুষদের। এই ছবিটাকে নিয়ে কিছু মানুষ, যাদের দ্বারা কখনো অন্য মানুষের উপকার হবে তো দূরের কথা, তার জীবনে সে কখনো এই ধরনের মানুষের উপকার বা মানুষের হেল্প করার মতো কাজ করছে কিনা সন্দেহ আছে। তাদের মন্তব্য দেখে অবাক হয়ে যায় মাঝে মাঝে। জামাত ইসলামের আমিরের বয়স নাই, তাকে ধরতে 3-4 জন লোক লাগে। আরে বেটা, তুই জানা, তুই ঘরে বসা না চিল্লায়া তুই যা সাহায্যটা তো করতে পারতি। এই সমস্ত মানুষদের কারণে কি বলবো ভাই, সোশ্যাল মিডিয়ায় এগুলো কই থেকে যে আসে পোড়ালাই ভালো জানে। এদেরকে গালি দেওয়াও পাপ। আমি যে গালি দিব, এদের গালি দেওয়াটাও পাপ। যারা মানুষের ভালো কিছু দেখলে জলে এদের গালি দেওয়াও পাপ। অতএব আমি পাপ করতে চাই না। মানুষের উপকার করতে সে তো খালি গায়ে যায় নাই, সে তো হাফ প্যান্ট পরে যায় নাই। কোন মন মানসিকতা, কত ছোট মন মানসিকতার মানুষ থাকলে এরকম পোস্ট ছড়াতে পারে? এদেরকে বলার মতো কিছু নাই। যারা মানুষের ভালো দেখতে পারে না, যারা মানুষের ভালো কিছু সহ্য করতে পারে না, যারা জামাত ইসলামের আমিরকে নিয়ে এই ধরনের মন্তব্য ছড়াচ্ছে, তাদের ন্যূনতম জ্ঞানও মনে হয় নাই যে কোন পোস্ট নিয়ে, কি ছবি নিয়ে কথা বলা লাগবে, কি ছবি নিয়ে কিভাবে কথা বলা লাগবে। এদের ওই শিক্ষাটুকুও নাই। মানুষ জন্মের পর পারিবারিক একটা শিক্ষা পায়। আমার মনে হয় এদের সেই পারিবারিক শিক্ষাটুকুও নাই। যদি পারিবারিক শিক্ষাটুকু থাকতো, একটা মানুষ কোমর সমান পানিতে নেমে মানুষকে সাহায্য করতেছে, সেখানে সেই পোস্ট নিয়ে নানান ধরনের কথাবার্তা কেন? আসলে এদের বলার মতো কিছু নেই। আপনার যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে বলে যাবেন। রিকোয়েস্ট, সত্যর পক্ষে সবসময় লড়ার চেষ্টা করবেন। যেটা সত্যি, যেটা মানুষের কল্যাণে কাজ করবে, যেটা মানুষের কল্যাণে লাগবে। জীবনে আজকে হলেও আপনাকে মরতে হবে, কালকে হলেও মরতে হবে। যেদিন আপনি জন্ম নিছেন সেদিন আপনার মৃত্যুর ডেট বিধাতা ফিক্সড করছে। এখন যেখানে আমি জানি আমার মৃত্যুর ডেট কবে, আপনি চাইলেও আসবে, আপনি না চাইলেও আসবে, আপনি সত্য বললেও আসবে, আপনি মিথ্যা বললেও আসবে। তাহলে সত্যের পথে হুঙ্কার সবসময় চলবে। যেটার বিরুদ্ধে কথা বলা লাগবে সেটার বিরুদ্ধে সবসময় সর্বদা চেষ্টা করব নিজের মুখ বন্ধ না রাখার।